আজকে উপস্থিত আমাদের শ্রমিক বন্ধুরা এবং আমাদের এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস এবং 33তম বর্ষপূর্তি এই উপলক্ষে আমাদেরকে সংগতি জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক সভাপতি, অটো রিক্সার সম্পাদক সভাপতি এবং আমাদের শ্রমিক বন্ধুরা সবাইকে আমি এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন কর্মসূচি। এই কর্মসূচিতে ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড তপন দেবনাথ, সুজিত দেবনাথ। প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইউনিয়ন দিচ্ছে না, ইনকলাব জিন্দাবাদ, দিচ্ছে না, ইনকলাব জিন্দাবাদ। শ্রমিক স্বার্থ অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়ার্কার্স ইউনিয়ন 33তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইউনিয়ন দিচ্ছে না, ইনকলাব জিন্দাবাদ। ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিষ্ঠা দিবসে আওয়াজ তুলে সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ধ্বংস। অটো রিক্সার সদর মহকুমা সম্পাদক কমরেড সুখেন ঘোষ। সমুদ্র চক্রবর্তী, মানিক শাহ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকে তোমরা সবাই তো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিবস আওয়াজ তুলে সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। স্বার্থে অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে। পরিবহন শ্রমিকদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে যেই কথা বলতে চাইছি, আপনারা জানেন যে আমাদের রাজ্যে উন্নয়নে পরিবহন ক্ষেত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমাদের রাজ্যের জন্মলগ্ন থেকে ঠিকই আছে রাজনৈতিকভাবে মন্ত্রিসভা কিংবা সরকার রাজ্য পরিচালনা করে, কিন্তু এই রাজ্য পরিচালনার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের, তারা হচ্ছে পরিবহন শ্রমিকরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা গাড়ির স্টিয়ারিং চালায়, জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রীদেরকে পরিষেবা দেয়। এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে যখন সন্ত্রাসবাদের উৎপাত ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একদিকে যখন সরকার লড়াই করছে, আরেকদিকে পরিবহন শ্রমিকরা লড়াই করেছে, উগ্রপন্থীর হাতে প্রাণ দিয়েছে বহু পরিবহন শ্রমিক। কোভিডকালীন সময়ে পরিবহন শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে রাস্তার মধ্যে যাত্রী পরিবহন করেছে, পণ্য পরিবহন করেছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, এই পরিবহন শ্রমিকরা আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে বারবার তাদের দাবি দেওয়ার স্বার্থে। আমাদের রাজ্যে তৈরি হয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। আমাদের রাজ্যে 1993 সালে তৈরি হয়েছে এই ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন। আমাদের রাজ্যে তৈরি হয়েছে আমাদের যারা ট্রাক শ্রমিক আছে তাদের ট্রাক ড্রাইভার সিন্ডিকেট। এরকম নানাও সংগঠন তৈরি হয়েছে এবং আজকের সময়ে এই ইউনিয়নগুলো আমাদের যে শ্রমিকদের একসাথে লড়াই করার যে ঠিকানাগুলো, এই ঠিকানাগুলো আজকে আক্রমণের মুখোমুখি। আজকের দিনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এখানে যারা শ্রমিক বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা লক্ষ্য করবেন অটো শ্রমিকরা তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য, তাদেরকে বেঁচে খেয়ে থাকার জন্য যে লড়াই, এই লড়াই করার জন্য
তারা 93 সালে সংগঠিত হয়েছিল, তারা ইউনিয়ন গড়ে তুলেছিল, বিভিন্ন শাখায় শাখায় তাদের অফিস ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিশেষ করে আমাদের রাজ্যে 2017 সালের পর 18 সালে যখন সরকার পরিবর্তন হলো, এই সরকার পরিবর্তনের পর এই পরিবহন শ্রমিকদের উপর ভীষণভাবে আক্রমণ নেমে এসে বামফ্রন্ট সরকারের সময় সব দিয়ে দিয়েছে, দাবি আমরা করব না, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে যেটা আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের এই পরিবহন শ্রমিকদের সম্মান ছিল, মর্যাদা ছিল, তাদের অধিকার রক্ষার আন্দোলন করার অধিকার ছিল, তারা একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলার অধিকার ছিল, তারা সরকারের সাথে দর কষাকষি করতে পারত, দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করলে পুলিশ তাদের লাঠিপেটা করতো না, তাদের ইউনিয়নের ঠিকানাগুলো ভেঙে গুড়িয়ে দেয়নি, তারা যদি সেখানে লড়াই করে আন্দোলন করে তাদের ওই যে লাইসেন্স আছে সেটা বাতিল করে দেয়নি। কিন্তু আজকের সময়ে ভয়ানক অবস্থা, কথা বলা যাবে না, শ্রমিকদের স্বার্থে আন্দোলন করা যাবে না। আমি কথা প্রসঙ্গে আপনাদের বলবো, আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার শ্রমিকদের স্বার্থে, আপনারা শুধুমাত্র আগরতলায় যদি লক্ষ্য করেন, এদিকে রাধানগর, এদিকে নাগেরজোলা, এদিকে চন্দ্রপুরে এগুলো দেখছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছে, বর্তমান মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা, উনি বলছেন কাউকেই ছাড়া হবে না, একটা কমন ডায়লগ, কাউকেই ছাড়া হবে না। আর আইন শৃঙ্খলার বড়াই করছেন। কদিন আগে নতুন সভাপতি সেখানে তৈরি করেছেন রবীন্দ্র ভবনে, এখানে বক্তৃতা করতে গিয়ে আপনারা দেখেছেন টার্গেট করেছে কাকে? রাজ্যের পুরাতন সরকারকে, রাজ্যের লাল ঝান্ডাকে। লাল ঝান্ডাকে টার্গেট করে কি হবে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো আপনাদের। মুখ্যমন্ত্রী বলছেন পানিশমেন্ট করতে হবে, সিপিআইএমকে রাজ্য থেকে মুছে দিতে হবে। যদিও আমাদের এই প্রোগ্রাম সিপিআইএমের প্রোগ্রাম না, কিন্তু কথা প্রসঙ্গে বলছি, কাকে টার্গেট করছেন? এই অন্তর্কুন্দল, এই মারামারি, রাজ্যের আইন শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আজকে শ্রমিকরা বিপন্ন। এখানে যারা আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের এই প্রতিষ্ঠা বর্ষে এসছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা এগুলি নিয়ে কথা বলতে পারে না। তারা যদি প্রতিবাদ করে স্ট্যান্ডের মধ্যে, তাহলে রাত্রেবেলা আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের অন্তত গোটা রাজ্যে আমি বলবো অন্তত মিনিমাম 20 থেকে 25 জন শ্রমিক আছে যাদের গাড়ি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে। কতজন যেই পেশা থেকে তাদেরকে চলে যেতে হয়েছে ভয়ে, লাইসেন্স সেখানে তুলে নিয়ে গেছে, লাইসেন্স দিচ্ছে না। ওই একটা শব্দ আছে, রাস্তায় চলতে পারবে না গাড়ি নিয়ে, তাদেরকে লাইন আউট করে দেয়। ভয়ানক পরিস্থিতি। তা আমরা আজকের এই প্রতিষ্ঠা দিবসে আপনাদের মধ্য দিয়ে রাজ্যের পরিবহন শ্রমিকদের এবং সকল অংশের গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন করতে চাই যে রাজ্যের যেই পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের জন্মদিনে ফ্ল্যাগ তুলে শহীদ বেদিতে সম্মান দিয়ে আমরা রক্তদান করব একটু পরে। এটার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ না। আমরা এই প্রতিষ্ঠা দিবসে আপনারা দেখবেন আওয়াজ তুলেছি যে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অন্যান্য গণতান্ত্রিক মানুষের সাথে আমরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন যারা আছে তারাও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। রাজ্যে বিজেপি সরকারকে রেখে নাগেরজোলা, চন্দ্রপুর, রাধানগরের এই আইএসবিটিগুলোকে রক্ষা করা যাবে না। রাজ্যে বিজেপি সরকারকে রেখে এই চন্দ্রপুরে আমাদের মোটর স্ট্যান্ডে এই যে সুন্দর পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে না। অটো শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা যাবে না। অনেক গল্প তারা বলেছিল সরকারে আসার আগে, তারা নাকি অটো শ্রমিকদেরকে অনেক লাইনে আনবে, তারা নাকি শৃঙ্খলা পরায়ণ করবে। জিজ্ঞেস করে দেখবেন কতবার তাদের উপর আক্রমণ হয়েছে। একবার বলছে মিটার লাগিয়ে হাজার হাজার টাকা তারা নষ্ট করেছে। আমরা রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে গেছিলাম অটো শ্রমিকদের নিয়ে, পরিবহন মন্ত্রী বলছে এটা তো আমি জানি না, এটা পূর্বতন পরিবহন মন্ত্রী করেছে। একই তো সরকার, এক মন্ত্রী আরেক মন্ত্রীর দায়িত্ব নেবেন না। তারপরে কয়েকদিন পর বলল গাড়িতে গোলাপি রং করতে হবে, এই নিয়ে অনেক বিক্ষোভ। তো আমি আপনাদের জিজ্ঞেস করি, একবার আগরতলা শহরে দেখবেন তো গোলাপি রং ছাড়া অন্য রঙের গাড়ি চলে না? চলে তো, কোথায় রক্ষা করা গেল না তো? কী ধরনের এগুলো অরাজকতা! কদিন পর পর শ্রমিকদেরকে পকেটের পয়সা খরচ করে এ ধরনের নোটিশ। আর তো বাকি কথা বললে তো লাভ নেই। পেট্রোল ডিজেল যন্ত্রাংশের দাম যেভাবে বাড়ছে, শ্রমিকরা এখন এই পেশাতে থাকতে পারবেন কিনা এটাই একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের আওয়াজ একদিকে পরিবহন শ্রমিকদের দাবি দেওয়ার রক্ষার লড়াইয়ে আমরা সাহস ভর করে রাস্তায় নেমে লড়াই করব। শ্রমিকদের সংগঠিত হওয়ার জন্য আমরা আওয়াজ তুলেছি এবং শ্রমিকদের সংগঠিত করার মধ্য দিয়ে রাজ্যের এই যে জঙ্গলের রাজত্ব, রাজ্যের এই আধা ফ্যাসিস্ট রাজত্ব, রাজ্যের যে অরাজকতা, এই অরাজকতার বিরুদ্ধে এই সরকারকে হটানোর যে লড়াই, সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ রাস্তায় নেমে আওয়াজ তুলেছে। এই গণতান্ত্রিক মানুষের সাথে আমরাও আওয়াজ তুলব। বিজেপি সরকারকে হটানো ছাড়া আমাদের পরিবহন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা সম্ভব না। তাই আমাদের পরিবহন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং এই সরকারকে উৎখাত করার লড়াই এক এবং অভিন্ন, দুটোকে একত্রিত করেই আমরা এই লড়াই লড়ব।
এই আবেদন আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের কাছে আমরা প্রতিষ্ঠা দিবসে এই বার্তা ছড়িয়ে দিতে চাই। আজকে উপস্থিত আমাদের শ্রমিক বন্ধুরা এবং আমাদের এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস এবং 33তম বর্ষপূর্তি এই উপলক্ষে আমাদেরকে সংগতি জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের